আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মিরাজের ঘটনা আমরা কম বেশি সকলেই অবগত, অনেক বয়ানেও শুনে থাকি। তবে নবীজি কেন মিরাজে গিয়েছিলেন বা কিভাবে গিয়েছিলেন, অথবা গিয়ে কিভাবে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, আজ সে বিষয়ে ক্লিয়ার ধারণা দেব ইনশাআল্লাহ। মিরাজের মূল শিক্ষা, মিরাজের দিক বিদিক নিয়েও আলোচনা করা হবে, তাই মিরাজের সবটুকু জানতে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদের পিয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের অধিপতি মহান স্রষ্টা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছিলেন। এ কারণে শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত ব্যাপক ও সুদূর প্রসারী আধ্যাত্মিক তথা মারফত দর্শন রয়েছে। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতেই সংঘটিত হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আশ্চর্যজনক ঘটনা, যা পবিত্র শবে মেরাজ নামে পরিচিত। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমতা ও শক্তির অধিকারী। ভূমণ্ডল ও নভমণ্ডলের সবকিছু তারই সৃষ্টি। পৃথিবীর সৃষ্টিরাজির চেয়েও আরও কত বিস্ময়কর সৃষ্টি আছে, যা মানুষের চোখে দেখা তো দূরের কথা, বরং কল্পনা করাটাও অসম্ভব। আর এই মেরাজ হচ্ছে মহান আল্লাহ তাআলার কুদরতেরই অংশবিশেষ। নবুয়তের ১০টি বছর অসহ্য নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন, জ্বালা যন্ত্রণা সহ্য করে ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপরেই সান্ত্বনাস্বরূপ মহান আল্লাহ তার পিয়ারে হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে বিশেষ মর্যাদা ও সম্মান দান করেছেন, যা বিপদকে আনন্দ উল্লাসে এবং অপমানকে সম্মানে রূপান্তরিত করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে মেরাজের ঘটনা এভাবে উপস্থাপন করেছেন: পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রজনী যুগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশে আমি নানা ধরনের বরকত প্রদান করে রেখেছি। উদ্দেশ্য আমি তাকে স্বীয় আশ্চর্য ক্ষমতার কিছু নিদর্শন দেখানো। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবিশ্ব ভ্রমণ এবং দর্শনের কথা উল্লেখ করেছেন। ওপরে উল্লেখিত আয়াতে দূরতম মসজিদের ব্যাখ্যা কোনো কোনো তাফসীরকারক বায়তুল মুকাদ্দাসকে বুঝিয়েছেন, আবার কোনো কোনো তাফসীরকারক বায়তুল মামুরের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বহু হাদিস দ্বারা প্রমাণিত। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি সম্পর্কে সাহাবীদের কাছে এরূপ বর্ণনা করেছেন: যখন আমি কাবা গৃহের উপরোক্ত অংশ হতে ঊর্ধ্বমুখী শায়িত ছিলাম, হঠাৎ এক আগন্তুক আমার কাছে এলেন। তারপর তিনি আমার বুকের ওপর থেকে তলপেট পর্যন্ত চিরে আমার দিলটাকে বের করে ফেললেন। তারপর ঈমানবর্ধক বস্তুতে পূর্ণ একটি স্বর্ণ পাত্র আনা হলো। আমার দিলটাকে ধুয়ে ওই পাত্রের বস্তু ভরে যথাস্থানে রেখে আমার বক্ষটা ঠিকঠাক করে দেয়া হলো। এরপর বোরাক নামের একটা বাহন আমার জন্য আনা হলো। এটা গাধা থেকে একটু বড় এবং খচ্চর থেকে একটু ছোট, শ্বেত বর্ণের। এর প্রতি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায় পৌঁছে। বুখারী। বোরাক শব্দটি বারকান শব্দ থেকে এসেছে। বারকান শব্দের অর্থ বিদ্যুৎ। যেহেতু বিদ্যুতের গতি শব্দের গতির চেয়ে বেশি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যানবাহনটির নাম রাখা হয়েছে বোরাক। আর এর গতি আলোর চেয়েও অনেক বেশি ছিল। আল্লাহ তাআলা বিস্ময়কর সৃষ্টিরাজি ও তার মাহনুকুদরত দোজাহানের সর্দার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য মনস্থ করলেন। আর এ কারণেই অধিকাংশ তাফসীরকারক ও মুহাদ্দিসের মতে ২৭ রজব মধ্যরাতে কিছু আগে বোরাক পাঠিয়েছেন। প্রথম বায়তুল্লাহ, তারপর বায়তুল মুকাদ্দাস। এখানে অতীতের সব নবী ও রাসূলদের জামায়াত করা হয়। সবাই নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, আর ইমাম নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয় জিবরাইল আলাইহিস সালামের ওপর। তিনি আল্লাহর নির্দেশে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম নির্বাচিত করেন। তিনি সব নবী ও রাসূলের ইমাম হয়ে ২ রাকাত নফল নামাজ আদায় করেন। তার এই ইমামতির কারণে সব নবী ও রাসূলদের সর্দার হিসেবে স্বীকৃতি পেলেন। তারপর শুরু হলো ঊর্ধ্বগমন, যাকে বলা হয় মেরাজ। বোরাকে উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন। অন্য হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলেন এবার সিদরাতুল মুনতাহায়। এখানে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন সে আর সামনের দিকে যদি এক পা অগ্রসর হয়, তবে মহান আল্লাহর নূরের তাজালিতে তার সব পালক পুড়ে যাবে।
এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই সামনের দিকে অগ্রসর হতে অনুরোধ জানালেন। সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই রফরফ নামক এক যানবাহনের মাধ্যমে মহান আল্লাহর আরশে উপস্থিত হলেন। উল্লেখ্য যে রফরফ নামক যানবাহনটি বোরাকের চেয়েও অধিক দ্রুতগামী। আরশে মুআল্লায় উপস্থিত হয়ে বিশ্বজাহানের মহান প্রতিপালক আল্লাহ তাআলার সঙ্গে আলোচনা করতে বসলেন। আল্লাহ ও তার রাসূল অত্যন্ত নিকটবর্তী হলেন। কুরআনের ভাষায় 2 ধনুক বা তার চেয়েও নিকটে। মিরাজের মূল শিক্ষা, আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই নবী রাসূল পাঠিয়েছেন। কোনো যুগ নবী রাসূলের নির্দেশনা থেকে বঞ্চিত ছিল না। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল আম্বিয়া তথা নবী রাসূলদের সর্দার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা মানবজাতির জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। সূরা সাবা আয়াত 22। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে শক্তিশালী করার জন্য অন্য নবী রাসূলদের মতো তাকেও দেয়া হয়েছে অগণিত মুজিজা ও অলৌকিকতা। এর মধ্যে মেরাজ অন্যতম। ইসরা ও মেরাজের মধ্যে পার্থক্য। ইসরা অর্থ নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ অর্থ সিঁড়ি, ঊর্ধ্বালোকে গমন, সোপান, মই। মেরাজ তথা ঊর্ধ্বলোকে গমনের কথা হাদিস দ্বারা, আর ইসরা তথা নৈশ ভ্রমণের কথা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত। ইসরাকে অস্বীকারী কাফির হবে, কিন্তু মেরাজকে অস্বীকারী কাফির হবে না, তবে মহাপাপী হবে। মেরাজ কখন সংঘটিত হয়? মেরাজ কখন সংঘটিত হয় এ ব্যাপারে মতভেদ রয়েছে। মুসা ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে মেরাজের ঘটনা হিজরতের 6 মাস আগে সংঘটিত হয়। ইমাম নববী ও কুরতুবীর মতে মিরাজ ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পর ঘটেছে। ইবনে ইসহাক বলেন, মিরাজের ঘটনা তখন ঘটেছিল যখন ইসলাম আরবের সব গোত্রে ছড়িয়ে পড়েছিল। ইমাম হরবি বলেন, ইসরা ও মিরাজের ঘটনা রবিউসানি মাসের 27 তারিখ রাতে হিজরতের 1 বছর আগে ঘটেছিল। ইবনে কাসেম সাহাবী বলেন, নবুয়ত প্রাপ্তির 18 মাস পর এ ঘটনা ঘটেছে। বেশিরভাগের মতে নবুয়তের 10ম বর্ষে রজব মাসের 27 তারিখে মেরাজের ঘটনা সংঘটিত হয়। তিবরানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয় সে বছরই মেরাজ সংঘটিত হয়। কারো মতে হিজরতের 16 মাস আগে রমজান মাসে মেরাজ সংঘটিত হয়। আর রহিকুল মুকতুম, ঊর্ধ্বগমন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করার পর সিঁড়ি আনা হয়, যাতে নিচ থেকে ওপরে যাওয়ার জন্য ধাপ বানানো ছিল। তিনি সিঁড়ির সাহায্যে প্রথম আকাশে, অতঃপর অবশিষ্ট আকাশগুলোয় গমন করেন। এই সিঁড়িটি কি এবং কেমন ছিল তার প্রকৃত স্বরূপ আল্লাহ তাআলাই জানেন। প্রতিটি আকাশে সেখানকার ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানান এবং প্রত্যেক আকাশে অবস্থানরত পয়গম্বরদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। প্রথম আকাশে হজরত আদম আলাহিসাল্লামকে, দ্বিতীয় আকাশে হজরত ইয়াহিয়া আলাহিসাল্লাম ও ঈসা আলাহিসাল্লামকে, তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলাহিসাল্লামকে, চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাহিসাল্লামকে, পঞ্চম আকাশে হজরত হারুন আলাহিসাল্লামকে, ষষ্ঠ আকাশে হজরত মুসা আলাহিসাল্লামকে এবং সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে দেখতে পান। তিনি সাহাবায়ে কেরামদের কাছে হজরত ঈসা ও মুসা আলাহিসাল্লামের আকৃতিও বর্ণনা করেছেন। নবীদের স্থানগুলো অতিক্রম করে এক ময়দানে পৌঁছান, যেখানে ভাগ্যলিপি লেখার শব্দ শোনা যাচ্ছিল। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় গমন করেন, যেখানে আল্লাহ তাআলার নির্দেশে স্বর্ণের প্রজাপতি এবং বিভিন্ন রঙের প্রজাপতি ইতস্তত ছোটাছুটি করছে। ফেরেশতারা স্থানটি ঘিরে রেখেছেন। এ সফরে তাকে কয়েকটি জিনিস দেখানো হয়। তাতে দুধ ও মদ দেয়া হয়েছিল। তিনি দুধ গ্রহণ করেন। এটা দেখে হজরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি স্বভাবগত বস্তু গ্রহণ করেছেন। আপনি মদ গ্রহণ করলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়। জাহান্নামীদের শাস্তিও তিনি অবলোকন করেন। জাহান্নামের দোরগোড়ায় মালিককে দেখেছেন, তিনি হাসেন না, তার চেহারায় হাসির কোনো ছাপও নেই। মেরাজের ঘটনা থেকে মুমিন সঠিক পথের দিশা খুঁজে পায়, আল্লাহর অপার অনুগ্রহ ও দ্বীনের অবিচলতা লাভ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার কাছে কত দামি ও মর্যাদার অধিকারী তা এ ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায়। তাকে এমন মর্যাদা দান করা হয়েছে যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। কারণ আমাদের নবী শুধু সাধারণ মানুষের নবী নয়, আমাদের নবী নবীদেরও নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিরাজের মূল শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, সেই সাথে সেই শিক্ষা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। দিনী ভাই ও বোনরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।